পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের বিজয়ের প্রতীক, আমাদের ঘুরে দাঁড়ানোর প্রতীক পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ফলক উন্মোচনের জন্য বিনীত অনুরোধ করছি। পদ্মা সেতুর বিজয় গাথা ইতিহাসে বিশাল। আমরা আমাদের নিজের টাকায় এই বৃহৎ সেতু নির্মাণের কাজ শুরু করেছি। বিশ্বের কাছে আমরা যেদিন বাড়িয়েছিলাম এবার আসা যাক এই মুহূর্তে অগ্রগতি প্রসঙ্গে। ঢাকা মাওয়া রুটে মোট ৩৯.63 কিলোমিটার, যা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ অতিক্রম করবে। বাংলাদেশ যে নিজের অর্থায়নে পদ্মা সেতু করতে পারে সেটা আজকে আমরা প্রমাণ করেছি। গ্যান্ডারিয়া, কেরানীগঞ্জ, নিমতলা ও শ্রীনগরে মোট 4টি স্টেশন। জুন 2022 পর্যন্ত এই অংশের অগ্রগতি 60%। দেখো যে সফলতার সার্থক এখানে মেজর ব্রিজ 12টি, মাইনর ব্রিজ 69টি, ভায়াডাক্ট 6.16 কিলোমিটার। মাওয়া, পদ্মা আর শিবচরে স্টেশন, ঢাকায় হবে জংশন। এই অংশের অগ্রগতি প্রায় 80%। সফলতার সার্থক বাস্তবায়ন। শেষ ভাগ অর্থাৎ ঢাকা দখল অংশের মোট 86.61 কিলোমিটার অতিক্রম করবে ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও যশোর। এই অংশে মেজর ব্রিজ 32টি, মাইনর ব্রিজ 170টি। এ পথে নগরকান্দা, মুকসুদপুর, লোহাগড়া, নড়াইল, জামদিয়া, পদ্মাবাড়ি, রূপদিয়া ও সিংড়িয়া মোট 8টি স্টেশন। এরপর এই অংশের অগ্রগতি 51%। আর পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি 59.50%। শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে পদ্মা সেতুতে রেল চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। বিজয় গাথা ইতিহাসে বিশাল। শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে এগিয়ে যেতে হয়। কোনো কারণে একটু দেরি হয়, তাহলে লাস্ট আমাদের জুন 2023 সাল, 30শে জুন 2023 সালের মধ্যে ইনশাআল্লাহ এই সেতু দিয়ে আমরা আমাদের রেল লক্ষ্য পূরণ হলে স্বপ্ন সেতুর শতভাগ সুফল পাবে বাংলাদেশ। রাশেদ লিমন,